আজকের লেকচারে আজকের ভিডিওতে আমরা রিয়েক্টে স্টেট ম্যানেজমেন্টের জন্য আরেকটা টেকনিক এর ব্যাপারে আলোচনা করব। সেই টেকনিকটা ইউজ সেই টেকনিকটা ইউজ স্টেটের খুব সিমিলিয়ার, বাট আমরা ইউজ করে দেখবো যে এইখানে ডিফারেন্সটা আসলে কি এবং এটা কোন কোন জায়গায় বেশি কাজে লাগে সেটা নিয়ে আমরা লেকচারের শেষে কথা বলার চেষ্টা করবো। ওকে, এই টেকনিকটার নাম হচ্ছে রিডিউসার বা রিডিউসার হুক ইউজ করে আমরা স্টেট ম্যানেজমেন্ট করতে পারি। আপনারা সবাই জাভাস্ক্রিপ্টে রিডিউস মেথডটা শিখছেন না? এমডিএন লিখে যদি আমরা রিডিউস মেথডটা সার্চ করি, তাহলে অ্যারের মধ্যে আমরা একটা রিডিউস মেথড দেখতে পাবো, তাই না? এই মেথডটা দেখেন, এই মেথডটা কি করে? এই মেথডটা একটা কল ব্যাক নেয় আর্গুমেন্ট আকারে এবং একটা ইনিশিয়াল ভ্যালু নেয়, তাই না? আমরা এখানে অ্যাকুমুলেটর পাই, কারেন্ট ভ্যালু পাই। তার মানে কারেন্ট ভ্যালু হচ্ছে আমার এই যে রিডিউসটা একটা লুপ চালাচ্ছে, প্রত্যেক এলিমেন্ট যে এলিমেন্টের উপর লুপটা ঘুরতেছে, এই লজিকটা রান হচ্ছে, সেটা হচ্ছে কারেন্ট এলিমেন্ট। এবং প্রত্যেকটা কারেন্ট এলিমেন্টের ঠিক আগের এলিমেন্টের জন্য যে রেজাল্টটা এই কলব্যাকটা রিটার্ন করছে, সেটা হচ্ছে আমার অ্যাকিউমুলেটর। আমরা যদি চাই এখানে এটা কনসোল করেও দেখতে পারি। ওকে, যেমন ধরেন আমরা এটাতে এখান থেকে রিটার্ন করা হচ্ছে, আমরা এটারে এইভাবে করে জাস্ট কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ অ্যাকুমুলেটরের বানানটা আমরা একটু ঠিক করি, এসিসি জাস্ট এসিসি এসিসি আর কনসোল ডট লগ কারেন্ট ভ্যালু সিআরআর। ওকে, ইউআরআর। ওকে, এবার যদি আমরা রান দিই, দেখেন আমার প্রথম এলিমেন্টের জন্য অ্যাকুমুলেটর 0 কেন বলেন তো? এই যে ইনিশিয়াল ভ্যালু দেখেন, আমি কি বলছিলাম, এই কলব্যাকের অ্যাকুমুলেটরের মান কি? তার ঠিক আগের ভ্যালুর এই রেজাল্টার মান, তাই না? আচ্ছা, আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা রিটার্ন করি, রিটার্ন এসিসি প্লাস কারেন্ট ভ্যালু। এবার যদি দেখি, দেখেন আমার প্রথমবার এসিসি আসছে 0 কেন? কারণ প্রথমবার প্রথম এলিমেন্টের জন্য কিন্তু তার আগের কোনো ভ্যালু নাই, তাই না? এর ভিতরে তাহলে সে আগের রেজাল্ট কোত্থেকে পাবে? তার জন্য অ্যাকুমুলেটর কি হবে? এই জন্য আমরা এই ইনিশিয়াল ভ্যালুটা এখানে দিই। ইনিশিয়াল ভ্যালু যদি মান চেঞ্জ করে দেন, ধরেন আমি 50 দিলাম, তাহলে দেখেন প্রথমবার অ্যাকুমুলেটরের মান কত আসলো? এই যে 50। ওকে, কারেন্ট ভ্যালুর মান কত? 1, কারণ আমি 1 এর উপর লুপ চালাচ্ছি এবং এই 1 এর জন্য আমি কি রিটার্ন করছি এখান থেকে? অ্যাকুমুলেটর প্লাস কারেন্ট ভ্যালু। দেখেন 50 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? 51। তাহলে 2 এর জন্য অ্যাকুমুলেটরের মান কত হবে এখানে এই জায়গাটাতে? 51। দেখেন এই যে 51 অ্যাকুমুলেটর, 2 হচ্ছে কারেন্ট। আর আমরা 2 এর জন্য এখান থেকে কি রিটার্ন করছি? 2 প্লাস 51 ইজ ইকুয়াল টু 53। তাহলে 3 এর জন্য আমার অ্যাকুমুলেটরের মান কত হবে? 53। এই যে 53, এই যে সরি, এই যে 53। এই 53 3 এর জন্য অ্যাকুমুলেটর এবং 3 এর কারেন্ট মান হচ্ছে কারেন্ট 3। তাহলে 53 প্লাস 3 ইকুয়াল টু 56। এটা আবার 4 এর অ্যাকুমুলেটর, দেখেন এই যে 56। এই 56 এর সাথে আমরা কারেন্ট ভ্যালু যোগ করে লাস্ট পর্যন্ত কি রিটার্ন করলাম? 56 প্লাস 4 ইকুয়াল টু 60। এইটাই আমার লাস্ট রেজাল্ট। ওকে, এটা এখানে কনসোল হয়। সেম ভাবে রিডিউস যেমন কাজ করে না, ইউজ রিডিউসার নামের একটা হুক আছে, সেটাও সিমিলার ওয়েতে কাজ করে। আমরা একটু দেখার চেষ্টা করব। সবার আগে আমরা রিঅ্যাক্ট থেকে ইউজ রিডিউসার এই হুকটা নিয়ে আসার চেষ্টা করবো। ও কি বলতেছে দেখেন, ও বলতেছে ইউজ রিডিউসার, তার মানে কি রিডিউসার ইউজ করে ও স্টেট ম্যানেজ করবে। এই রিডিউসার বলতে কি বোঝায় জানেন? ওই যে রিডিউস মেথডের ভিতরে যে কলব্যাকটা না, এটাও একটা রিডিউসার ফাংশন। ওকে, আমরা একটু দেখবো, সমস্যা নেই। এই ইউজ রিডিউসার ইউজ করার সিস্টেম কি জানেন? আমরা ইউজ রিডিউসার কল করব, কল করে ওর ফার্স্ট একটা রিডিউসার ফাংশন দিতে হবে। ধরেন আমি ওর একটা রিডিউসার ফাংশন দিলাম। ওকে, আর ওর একটা ইনিশিয়াল ভ্যালু দিতে হবে, যে স্টেটটা আপনি ডিক্লেয়ার করতেছেন এটার ইনিশিয়াল ভ্যালু কি। ধরেন আমরা একটা কাউন্টারের জন্য এখন স্টেট মেনটেন করবো, ধরেন আমরা মান দিলাম 10। ওকে, ও আমার কি রিটার্ন করবে জানেন? ও আমার ইউজ স্টেটের মধ্যে একটা অ্যারে রিটার্ন করবে, যেখানে দুইটা জিনিস থাকবে। প্রথমটা হচ্ছে আপনার স্টেটের নাম, তাহলে ধরেন আমার স্টেটের নাম দিলাম আমরা কাউন্টার। সেকেন্ড আর্গুমেন্ট আকারে একটা ফাংশন রিটার্ন করবে ও, যেই ফাংশনটা কল করলে আমার এই কাউন্টারের মানটা আমরা চেঞ্জ করতে পারবো। ওই ফাংশন কল করা বাদে এই স্টেটের মান আমরা চেঞ্জ করতে পারবো না, একদম ইউজ স্টেটের মতো। ওকে, ইউজ স্টেটে আমরা কি করতাম আপনাদের খেয়াল আছে না?
আমি যদি ইউস্টেট দিয়ে এটারে আমরা ডিক্লেয়ার করতাম, তাহলে কিভাবে ডিক্লেয়ার করতাম? কাউন্টার উইথ স্টেট, সেট কাউন্টার উইথ স্টেট, ইউজ স্টেট 20 ধর, হ্যাঁ, এরর দিবে, সমস্যা নেই। এখন যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখবো, যে ভাই ও আমারে কি ফেরত দিত এই ইউজ স্টেট কল করলে, ইনিশিয়াল ভ্যালু দিলে? ও আমারে একটা স্টেটের মানে নাম ফেরত দিত, আমরা ভেরিয়েবলটার নামকরণ করতাম, এবং একটা সেটার ফাংশন পাইতাম, যে ফাংশনটা কল করার মাধ্যমে আমরা স্টেটের মানটা চেঞ্জ করতে পারতাম, তাই না? সিমিলিয়ার ভাবে আমাদের রিডিউসার ফাংশনটাও বা ইউজ রিডিউসার হুকটাও কাজ করবে, বাট তফাৎটা হচ্ছে যে এই সেটার ফাংশন যেটাও ফেরত দিবে, আমরা ইউজ স্টেটে কি নাম দিতাম? স্টেটটার নামের আগে সেট যুক্ত করে ক্যামেল কেস আকারে লিখতাম। ইউজ রিডিউসার হুকের ক্ষেত্রে এই সেটার ফাংশনটা ধরার জন্য কনভেনশন হচ্ছে আপনি ডিসপ্যাচ নামে ধরবেন, ডিসপ্যাচ নামে, ওকে, এটা কনভেনশন। আপনি অন্য নাম দিলেও সমস্যা নাই, বাট গুড প্র্যাকটিস হচ্ছে এটা। এখন এই যে আমরা বলছি রিডিউসার ফাংশনের দিব, এইটার ভিতরে আমার সমস্ত লজিক থাকবে, যে লজিকের উপর বেস করে আমি আমার কাউন্টারটা মান চেঞ্জ করব। লজিকটা আমরা এই রিডিউসারের ভিতরে ট্যাকেল করব কিভাবে দেখেন। আমরা একটা রিডিউসার ফাংশন বানাই, ধরেন উপরে আমরা কিন্তু দেখেন রিডিউসার ফাংশনটা কম্পোনেন্টের বাহিরে বানাইতে পারি। মজার বিষয় হচ্ছে রিডিউসার এইটা। এবং এমবিএন এ যদি আমরা আবার একটু ফেরত যাই, তাহলে আমরা দেখবো, দেখেন এই যে ভিতরের কল ব্যাকটা, ও দুইটা আর্গুমেন্ট রিসিভ করতো না এই রিডিউসার ফাংশনটা? এইখানে আমার এই রিডিউসার ফাংশনটা দুইটা আর্গুমেন্ট রিসিভ করবে। সেটা কি জানেন? আমার কারেন্ট স্টেটের মানটা রিসিভ করবে, যে এই রিডিউসারটা ইনভোক হওয়ার মুহূর্তে আমার স্টেটের কারেন্ট মানটা কি, এবং ও একটা অ্যাকশন রিসিভ করবে, যে অ্যাকশনের উপর বেস করে ও এই পার্টিকুলার স্টেটের মানটা এক একটা উপায়ে চেঞ্জ করবে। ওকে, আমরা দেখি অ্যাকশনটা কি। অ্যাকশন বলতে আমরা বুঝাচ্ছি আসলে ইউজার ডিফাইন্ড অ্যাকশন কোন। যেমন ধরেন ইউজার ইনক্রিজ বাটনে ক্লিক করলো, ইউজার ডিক্রিজ বাটনে ক্লিক করলো, মানে ইউজার ইনক্রিজ করতে চাইলো কাউন্টারকে, ইউজার ডিক্রিজ করতে চাইলো কাউন্টারকে, এই ধরনের অ্যাকশন। ওকে, এখন আমরা এই ডিসপ্যাচ ফাংশন কল করার মাধ্যমে বলছি এই কাউন্টারের মানটা চেঞ্জ করতে পারবো। কিভাবে? যদি লজিক থাকে সব রিডিউসারের কাছে, তাহলে কিভাবে ডিসপ্যাচ কল করার মাধ্যমে কাউন্টারের মানটা চেঞ্জ করব? আসলে ডিসপ্যাচ কি করবে জানেন? ডিসপ্যাচ কল করলে ও তো কাউন্টারের মানই চেঞ্জ করার উদ্দেশ্য, আর সব লজিক আছে রিডিউসারের কাছে, আমরা রাখবো। ডিসপ্যাচ কি করবে, এই ও যে রিডিউসার থেকে উৎপত্তি হয়েছে না, এই রিডিউসার ফাংশনটাকে ও বিহাইন্ড দ্য সিন কল করবে। আমরা প্রমাণ দেখব। যেমন ধরেন আমরা এখানে একটা পি দিই আগে, the value of the counter is, ধরেন আমাদের কাউন্টার, আর এইখানে সাপোজ আমাদের একটা বাটন আছে ইনক্রিজ বাই 1, আমাদের ধরেন এখানে একটা বাটন আছে ডিক্রিজ বাই 1। ফেয়ার এনাফ। আমরা এই অন ক্লিকে কি করতে চাই? কাউন্টারের মান কমাইতে বাড়াইতে চাই। তাহলে এই অন ক্লিকে আমরা কি করবো জানেন? আমার এই ডিসপ্যাচটাকে কল করতে হবে, ডিসপ্যাচটাকে কল করলাম। ওকে, কল করার পরে এখানে এই যে আমরা বললাম না অ্যাকশন পাবেও, অ্যাকশনটা কোথা থেকে পাবে জানেন? এই ডিসপ্যাচ কল করার পরে আমরা ডিসপ্যাচের আর্গুমেন্ট আকারে যাই দিব, যাই লিখবো, সেটা এখানে অ্যাকশন আকার পাবে। যেমন ধরেন আমি এখানে ডিসপ্যাচ অ্যাকশন আকারে লিখলাম ইনক্রিজ, এভাবে লিখি ইনক্রিজ কাউন্টার। ওকে, এবার এই ডিসপ্যাচটা আমরা কি বলছি, এই কাউন্ট রিডিউসারকে নিজে থেকে কল দেবে। আমরা দেখি রিডিউসারকে নিজে থেকে কল দেয় না, জাস্ট আমি লক করলাম আই এম বিং কলড। এবার আমরা সেভ দিলাম, সেভ দিয়ে আমরা একটু ইন্সপেক্টে যাই, কনসোলে যাই, দেখেন কিছুই নাই, কিছুই নাই। যেই মুহূর্তে আমি এই যে ইনক্রিজ বাই 1 এই অন ক্লিকটা ট্রিগার করব, ডিসপ্যাচটা কল হবে, সেই মুহূর্তে দেখবেন এই রিডিউসারটা কল হবে বিহাইন্ড দ্য সিন। দেখেন ইনক্রিজ বাই 1 ক্লিক করলাম, দেখেন এই যে আই এম বিং কলড, কত নাম্বার লাইন থেকে? 5 নাম্বার লাইন থেকে, এই যে রিডিউসারটা কল হচ্ছে। তার মানে যেটা আমরা দাবি করছি বা রিয়াক্ট যেটা দাবি করছে, এটা ফুলফিল হচ্ছে। ডিসপ্যাচটা যখন আমরা কল করি, ও বিহাইন্ড দ্য সিন ও রিডিউসারটা কল দেয়। এবং আমরা কি বলছিলাম, এই ডিসপ্যাচের ভিতরে আর্গুমেন্ট আকারে আমরা যাই দিব, ওইটা আমরা অ্যাকশন আকারে পাবো, এবং পার্টিকুলার ওই মোমেন্টে আমরা কারেন্ট স্টেটের মানটাও পাবো। আমরা দেখি এইটাও ফুলফিল করে নাকি। স্টেট কারেন্ট
স্টেট দেখি অ্যাকচুয়ালি আমরা আমাদের স্টেটটা মানে এই যে 10টা ধরতে পারি নাকি এখানে স্টেটের মানটা, এবং আমরা বলছি যে অ্যাকশনটাও ধরবেও। অ্যাকশন কোনটা? ডিসপ্যাচ কল করার মুহূর্তে আমরা আর্গুমেন্ট আকারে যেটা দিচ্ছি সেটাই। দেখি এইটা আসলে সত্য হচ্ছে কিনা। অ্যাকশন, কারেন্ট অ্যাকশন, সেভ। এবার আমরা ইনক্রিজ বাই 1 এ ক্লিক করি, একটু খেয়াল করেন। যেই মুহূর্তে ক্লিক করলাম দেখেন রিডিউসারটা কল হইলো, 5 নাম্বার লাইন থেকে কনসোল এলো, 6 নাম্বার লাইন থেকে কনসোল এলো। এই যে কারেন্ট স্টেটের মান কত বেশি? 10। এই যে 10, খেয়াল করছেন? তার মানে যেটা দাবি করতেছে যে এখানে আমার স্টেটের অ্যাকচুয়াল মানটা, কারেন্ট মানটা এই ডিসপ্যাচ হওয়ার মুহূর্তে যেটা থাকবে এটা আমরা ধরতে পারবো, আমরা ধরতে পারতেছি। এবং আমি কি বলছিলাম, এই ডিসপ্যাচের ভিতরে আর্গুমেন্ট আকারে আমরা যা দিব সেটা এখানে অ্যাকশন আকারে আমরা রিসিভ করতে পারবো। দেখেন এই যে ইনক্রিজ কাউন্টার, এই যে ইনক্রিজ কাউন্টার, কারেন্ট অ্যাকশন 7 নাম্বার লাইন থেকে কনসোল, এই যে 7 নাম্বার লাইন থেকে কনসোল, এই যে 7 নাম্বার লাইন। তার মানে আমরা এখন এই অ্যাকশনের উপর বেস করে কিন্তু লজিক লিখতে পারি। যেমন ধরেন আমরা যদি এরকম লজিক লিখি যে ইফ অ্যাকশন ট্রিপল ইকুয়াল এইটা, যে অ্যাকশনের মান যদি এইটা হয়, তাইলে আমরা কি লজিক লিখবো? আমরা স্টেট চেঞ্জের লজিক লিখবো। এখন দেখেন এই রিডিউসারের ভিতরেও মানে ইউ স্টেট যেভাবে আমরা স্টেট চেঞ্জ করতাম না, কি করতাম? নতুন একটা ভ্যালু জেনারেট করতাম, তাই না? এমন একটা এক্সপ্রেশন লিখতাম যেটা একটা নতুন ভ্যালু জেনারেট করে, যার দ্বারা আমার আগের স্টেটের মানটারে রিয়াক্ট নিজে থেকে রিপ্লেস করে। আমরা কিন্তু স্টেটে ডিরেক্ট হাত দিতাম না। মানে আমরা এখানে এই কাজটা করতে পারবো না, স্টেট প্লাস প্লাস করতে পারবো না, ওকে? বা স্টেটে আমরা রিঅ্যাসাইন করতে পারবো না, ওকে? এটা করবো না। আমরা কি করব? আমরা এখান থেকে রিটার্ন করব, আমাদের লজিক অনুযায়ী রিটার্ন করবো। যেমন ধরেন আমরা রিটার্ন করলাম স্টেট প্লাস 1, তাহলে স্টেটের মান কত? আমরা একটু আগে দেখছি 10, তাই না? ইনিশিয়াল ইয়াতে, তাহলে এখান থেকে কি রিটার্ন হবে? 10 প্লাস 1, তার মানে এখান থেকে রিটার্ন হবে আসলে 11। এই 11টা, এই যে নতুন একটা ভ্যালু পাইলো রিয়াক্ট, কার জন্য পাইছে? এই কাউন্টারের জন্য পাইছে না? সবকিছুতে এই স্টেট চেঞ্জ করার জন্য আমরা করতেছি। রিয়াক্ট বিহাইন্ড দ্য সিন এই রিটার্ন করা ভ্যালুটারে দিয়ে আমার কাউন্টারের আগে ঠিক ওই আগের মুহূর্তের যে স্টেটের মানটা ছিল ওইটারে ফালাই দিয়ে, মানে 10টারে ফালাই দিয়ে 11 দ্বারা রিঅ্যাসাইন করবে। রিয়াক্ট এই কাজটা বিহাইন্ড দ্য সিন করবে, সেম ইউ স্টেটের মতো, ওকে? আমরা স্টেটে ডিরেক্ট হাত দিব না। এখন যদি আমরা জাস্ট সেভ করি, রিফ্রেশ দিই, এবার যদি আমি ইনক্রিজ বাই 1 এ ক্লিক করি, খেয়াল করেন 10 কত হয়ে যায়, দেখছেন? 10 ইজ নাও 11, 10 ইজ নাও 12, 10 ইজ নাও 13, খেয়াল করছেন? তার মানে এইভাবে আমরা ইউজ রিডিউসার হুকের মাধ্যমে এই রিডিউসার ফাংশনের থ্রুতে স্টেট চেঞ্জ করতে পারি, এবং রিডিউসার ফাংশনটা আমার কম্পোনেন্টের বাইরেও থাকতে পারে। জাস্ট আমি এখানে জোড়া লাগাবো এবং এই ডিসপ্যাচ কলের মাধ্যমে, যেটা আমারও ফেরত দিবে স্টেটের সাথে এর ভিতরে, ওই ডিসপ্যাচ বা সেটের ফাংশনটা কলের মাধ্যমে আর্গুমেন্ট আকারে আমরা একটা অ্যাকশন পাস করব। ওই অ্যাকশনের উপর বেস করে আমরা আমাদের স্টেট চেঞ্জ করব বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। যেমন ধরেন এই বাটনের ভিতরে আমরা যদি অন ক্লিক দিই, ডিসপ্যাচ ডিক্রিজ কাউন্টার সাপোজ, এবার আমি যদি এখানে আরেকটা ইফ চেক করি যে ভাই অ্যাকশনের মান যদি ডিক্রিজ কাউন্টার হয়, তাইলে আমরা এখান থেকে স্টেট থেকে 1 বিয়োগ করে রিটার্ন করব। এবার খেয়াল করেন আমি যদি প্লাস 1 এ ক্লিক করি, তাহলে এই অ্যাকশনটা ট্রিগার হবে, এই ডিসপ্যাচটা হবে, এই অ্যাকশনটা যাবে এই রিডিউসারের কাছে, অ্যাকশনের এই ইফ লজিকটা ট্রু হবে, ট্রু হলে এইভাবে স্টেট রিটার্ন হবে, স্টেটের মান 1 করে বাড়তে থাকবে। কিন্তু যদি ডিসপ্যাচটা এখান থেকে হয় তাহলে কিন্তু অ্যাকশনের মান ডিফারেন্ট পাবে এখানে, তাই না? তাহলে ওই অ্যাকশন অনুযায়ী আমার কি হচ্ছে, এই ইফ কন্ডিশনটা মিলবে এবং স্টেট 1 করে কমতে থাকবে। দেখেন, খেয়াল করছেন? 1 করে কমতেছে কিন্তু আমার এখানে, ওকে? সো এইভাবে আমরা স্টেট ম্যানেজ করতে পারি রিডিউসার, ইউজ রিডিউসার হুকের মাধ্যমে, ওকে? প্রসেসটা কি? ইউজ রিডিউসার হুকের ভিতরে আমরা একটা রিডিউসার ফাংশন চেনাবো। এই রিডিউসার ফাংশনটা একটা ওই কারেন্ট যে স্টেটটা আমরা ট্যাকেল করতে যাচ্ছি স্টেটের কারেন্ট মানটা রিসিভ করবে এবং একটা অ্যাকশন রিসিভ করবে, এবং এই ইউজ রিডিউসার হুকটা রিটার্ন করবে কি? স্টেটের আপনার একটা অ্যারে যেটার ভিতরে আমরা প্রথম এলিমেন্টে আমার ভ্যারিয়েবলটার নামকরণ করবো বা স্টেটের নামকরণটা করবো,
সেকেন্ড যে জিনিসটা রিটার্ন করবো সেটা হচ্ছে একটা ফাংশন, যে ফাংশন কল করার মাধ্যমে আমরা এই কাউন্টারের মানটা চেঞ্জ করতে পারবো। ওই ফাংশনটার নাম যে কোনো কিছু দেওয়া যায়, বাট আমরা ট্র্যাডিশন বা কনভেনশন অনুযায়ী ডিসপ্যাচ দিব। এই ডিসপ্যাচটা কল করার পরে আমরা আর্গুমেন্ট আকারে যাই দিব, মানে ডিসপ্যাচটা আর্গুমেন্ট আকারে বাদ দিই, এই ডিসপ্যাচটা কল করলে ডিসপ্যাচটা বিহাইন্ড দ্য সিন কারে কল করবে? আমাদের এই রিডিউসারটারে কল করবে, যেটা আমরা এখানে জোড়া লাগাইছি। তার মানে রিডিউসারটা কল হবে। কল হওয়ার সময় ও এই কারেন্ট স্টেটের কারেন্ট যে মানটা ওইটা প্রথম প্যারামিটারও ধরতে পারবে, এবং আমরা ডিসপ্যাচের ভিতরে আর্গুমেন্ট আকারে যাই দিব সেটাও একটা অ্যাকশন আকারে ধরবে ওর ভিতরে। ওকে, এই দুইটার মান আমরা যা খুশি দিতে পারি, বাট কনভেনশন হচ্ছে স্টেট দেওয়া, বা স্টেটের নামটা অন্য দিতে পারি, বাট এই কনভেনশন হচ্ছে অ্যাকশন দেওয়া, যেটা আমরা ডিসপ্যাচের ভিতরে আর্গুমেন্ট আকারে দিচ্ছি। ওকে, তো এই অ্যাকশনের উপর বেস করে আমরা বিভিন্ন লজিক লিখতে পারি এই রিডিউসারের উপর ভিত্তি করে, যে লজিকের উপর বেস করে আমার স্টেট চেঞ্জ হবে, স্টেটের মান চেঞ্জ হবে। এবং আমরা এখানে মিউটেশন করব না, আমরা নতুন নতুন ভ্যালু জেনারেট করব, নতুন নতুন ভ্যালু রিটার্ন করব, যেই রিটার্ন করা ভ্যালুটার দ্বারা রিঅ্যাক্ট বিহাইন্ড দ্য সিন আমার এই পার্টিকুলার স্টেটের আগের মানটারে ফালাই দিয়ে এই নতুন মানটার দ্বারা রিপ্লেস করবে বা রিঅ্যাসাইন করবে। ওকে, এটাই হচ্ছে আমার সিস্টেম। এখন একটা জিনিস দেখেন, আমার এই পার্টিকুলার রিডিউসার ফাংশনের স্টেট তো ফিক্সড, স্টেটের উপর তো আমার কোনো হাত নাই, স্টেট তো নিজে থেকে কারেন্ট স্টেটটা আমার ফেরত দিচ্ছে, অ্যাকশনটা কিন্তু ফিক্স না। অ্যাকশনটা কিন্তু আমরা ডেভেলপাররা বাহির থেকে পাঠাচ্ছি ডিসপ্যাচ করার সময়, তাই না? এবং এই অ্যাকশনের উপর বেস করেই কিন্তু আমরা এক এক লজিকে আলাদা আলাদা লজিকে স্টেট চেঞ্জ করতেছি, তাই না? তার মানে এখানে ইফ স্টেটমেন্ট না দিয়ে বেটার হয় আমরা যদি জাস্ট এই অ্যাকশনটাকে সুইচ করি, তাই না? এবং এখানে আমরা সুইচ স্টেটমেন্ট আমরা জানি, আমরা জাস্ট কেস লিখি। ধরেন আমরা এরকম কেস লিখলাম, ইনক্রিজ কাউন্টার, এবং এইটার ভিতর থেকে রিটার্ন করি যে ভাই এই ফাংশনটার ভিতরে সুইচ কেস লিখতেছি, অ্যাকশনটারে সুইচ করতেছে, অ্যাকশনের মান অনুযায়ী আমার এক একটা লজিক ট্রিগার হবে, এক একটা কেস ট্রিগার হবে, এবং ওই কেসের ভিতরে আমরা আমাদের স্টেট চেঞ্জের লজিকটা লিখে ফেলবো। ওকে, সরি এই ওকে, সেকেন্ড কেস দিয়ে আমরা ডিক্রিজ কাউন্টার রিটার্ন স্টেট -1, তাই না? আর একটা ডিফল্ট কেস দিই। ডিফল্ট কেস কি ভাই? যদি কোনো কিছুই না মিলে, এমন কোনো অ্যাকশন আসে যেটার কেসের কোনো লজিক লেখা নাই, তাহলে আমি বলবো ভাই স্টেটে টাচ করো না প্লিজ, যেমন আছে অমনই রিটার্ন করো, দ্যাটস ইট। ওকে, এখনো দেখেন সেম ভাবে কাজ করবে, এই যে এক করে বাড়তেছে, এক করে কমতেছে। ওকে, ইফ রাখলেও যে সমস্যা সমস্যা না, বাট পরবর্তীতে আপনার অনেক কেস আসতে পারে। আমরা যখন রিডিউসার আর একটু গ্রেটার একটু বড় প্রজেক্ট ইউজ করবো, আমরা নেক্সট প্রজেক্টেও দেখবো, এর পরের প্রজেক্টেও দেখবো, আমরা তখন সুইচ কেসটা আমাদের বেশি কনভেনশনাল ওয়েতে আমাদের কাজ করাবে, এবং এই সুইচ কেসটা আসলে গুড প্র্যাকটিস এই রিডিউসারের ক্ষেত্রে। ওকে, এবং এই রিডিউসারটা যদি আপনারা খুব ভালো করে বুঝেন, আপনারা রিডাক্সে অনেক অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন, অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন, ট্রাস্ট মি। ওকে, সো আমরা রিডাক্সের লেকচার গুলো তো দেখবো। এখন আমরা এই দুইটা বাটনে ডিসপ্যাচ করতেছি, ভালো কথা, আমার রিডিউসার এখান থেকে চেঞ্জ হচ্ছে, এটাও ভালো কথা। ওকে, এখন আমরা কি করতে পারি? এখন আমরা ধরেন আরো দুইটা বাটন যুক্ত করলাম। ওকে, এটা ইনক্রিজ বাই 5, এটা ইনক্রিজ বাই ধরেন 10 সাপোজ। এখন আমার কেউ বলেন যে এইখানে আমার এই কেসটা 5 দ্বারা কি যুক্ত করবে? আমরা তো লজিক লিখে রাখছি যে 5 1 দ্বারা যোগ করো, তাই না? আমরা এখানে লজিক লিখে রাখছি যে ভাই ডিক্রিজ বাই 10, তাই না? ও 10 দ্বারা আপনার, আচ্ছা এটা ডিক্রিজ বাই ধরেন 4 দিন বা 2 দিন, 2 দ্বারা বিয়োগ করতে বলতেছে, আমরা চাচ্ছি 2 দ্বারা বিয়োগ হোক, কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি দেখেন 1 দ্বারাই বিয়োগ হবে। খেয়াল করছেন কেন? কারণ ডিসপ্যাচ অ্যাকশন পাচ্ছে, এটা অ্যাকশনটা এখানে রিডিউসারের কাছে আসতেছে, এবং এই অ্যাকশনটা অনুযায়ী আমরা এখানে সুইচ করতেছি, এই কেসটা ট্রিগার হচ্ছে এবং 1 করে বিয়োগ করতেছে। তার মানে আমরা এখানে দুইটা কাজ করতে পারি, একটা কাজ করতে পারি, আমরা এখানে ইনক্রিজ কাউন্টার বাই 5 এরকম লজিক লিখতে পারি, তাই না? যে 5 করে বাড়াইলে কি হবে, তাহলে আমরা এখান থেকে রিটার্ন করতে পারি স্টেট +5, এবং সেম আমরা ডিক্রিজ কাউন্টার এটাও করতে পারি, কেস ডিক্রিজ কাউন্টার বাই
2, এবং এখানে আমরা বলবো যে ভাই স্টেট থেকে 2 বিয়োগ করে রিটার্ন করো, এবং আমরা এখানে এই অ্যাকশন গুলোর বদলে এই কেসগুলো দিব, এই অ্যাকশন গুলো দিব এই দুইটা বাটনে, ইনক্রিজ দিব এটা আর ডিক্রিজ দিব এটা। তাহলে দেখেন প্রপারলি কাজ করবে। এখন এখন এটা 1 করে বাড়াবে, আচ্ছা এটা এটা হবে, আচ্ছা ঠিক আছে, এটা 1 করে কমাবে, এটা 5 করে বাড়াবে, দেখেন এটা 2 করে কমাবে, সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে, আমার যদি পরবর্তীতে কালকে বাটন আরো 1000টা যুক্ত হয়, ধরেন সাপোজ 100টা যুক্ত হয়, আমি কি এই প্রত্যেকবার খালি সংখ্যার চেঞ্জের জন্য এরকম কেস সেট করতে থাকবো? ইজ ইট গুড? ইজ ইট স্কেলেবল? ইজ ইট মেইনটেনেবল কোড? নো, ইটস নট। তাই আমরা এইভাবে কাজ করব না। আমার এই দুইটা কেসেই আমার যেহেতু অ্যাকশন হচ্ছে এটা ইনক্রিজ করা বা ডিক্রিজ করা, কিসের দ্বারা ইনক্রিজ করতেছে ডিক্রিজ করতেছে ডাজন্ট ম্যাটার, কেস আমি দুইটাই লিখবো। তাইলে ভাই আমার কত যারা যোগ করতেছে বিয়োগ করতে হবে, এইটা তো আমার মানে ফিক্স রাখা যাবে না। যদি এক এক সময় এক একটা হবে, তার মানে কি ডাইনামিক হবে। তারে একটা ফাংশনে যদি আমার ডাইনামিক ডাটা রিসিভ করতে হয়, বুঝছেন, একটা ফাংশনে যদি আমার ডাইনামিক ডাটা রিসিভ করতে হয়, তাহলে উপায় কি? প্যারামিটারের থ্রুতে, তাই না? এখন আমার রিডিউসার ফাংশনটা দুইটা প্যারামিটার এক্সপেক্ট করে, স্টেট এবং অ্যাকশন। আমি আগেও বলছি, স্টেটের মান হচ্ছে আমার কারেন্ট স্টেটের অ্যাকচুয়াল মানটা, এটার উপর আমার কোনো হাত নাই, কিন্তু অ্যাকশনটার উপর আমার হাত আছে। অ্যাজ এ ডেভেলপার অ্যাকশনটা আমরা এখান থেকে ডিসপ্যাচের ভিতরে আর্গুমেন্ট আকারে পাস করতেছি। তার মানে কোনোভাবে যদি আমরা এই অ্যাকশনের ভিতরে এই কেসের নামগুলা বাদেও ওর যদি বাহির থেকে কোনো ডাইনামিক ডাটা দরকার পড়ে পার্টিকুলার কোনো কেসে, ওই ডাটাটাও আমরা পাঠাইতে পারি, তাইলে কত ভালো হইতো না? আমরা এই কাজটাই করবো। এখন দেখেন আমরা ডিসপ্যাচের ভিতরে কি বলছি, আর্গুমেন্ট আকারে যাই দিব ওইটাই অ্যাকশন আকারে ট্রিট হবে। এখন আর্গুমেন্ট আকারে আমরা দিতেছি স্ট্রিং, এজন্য অ্যাকশন স্ট্রিং আকারে ট্রিট হচ্ছে। যদি আমরা আর্গুমেন্ট আকারে এখানে একটা অবজেক্ট পাস করি, একটু বুঝেন, আমরা যদি একটা অবজেক্ট পাস করি, তাহলে কিন্তু ডিসপ্যাচে রিডিউসারের কাছে অ্যাকশন আকারে অবজেক্টই আসবে। তার মানে ডাটা টাইপ আমরা কি পাস করতেছি, এইটা ম্যাটার করে না, আমরা যে কোনো ডাটা টাইপ পাস করতে পারি। এবং এইখানে আমরা অ্যাকশনের টাইপ নামের একটা প্রপার্টি দিই, এটা কনভেনশন, যে কোনো নাম হতে পারে। টাইপের ভিতরে আমি বলে দিই যে ভাই তোমার টাইপ হচ্ছে এটা, মানে তোমার অ্যাকশনের টাইপটা হচ্ছে এটা, কিন্তু তোমার একটা ডাটাও নিয়ে যেতে হবে। ডাটাটা আমরা পেলোড নামের একটা প্রপার্টির ভিতরে দিই। আপনি যে কোনো নাম দিতে পারেন, ভ্যালু দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, বাট কনভেনশন হচ্ছে টাইপটারে বা নামটারে মানে অ্যাকশনের নামটারে টাইপ প্রপার্টির ভিতরে রাখা। যখন আমার ডাইনামিক ডাটা দরকার পড়বে অবজেক্ট পাস করতে হবে, এবং যে ডাইনামিক ডাটাটা আমরা পাস করতে যাচ্ছি ওইটা পেলোড প্রপার্টির মধ্যে রাখা। ওকে, যে কোনো নাম হতে পারে, আমরা পেলোড আকারে 1 দিই। এবার দেখেন, এবার যদি আমরা অ্যাকশনটা কনসোল ডট লগ করি, অ্যাকশন, এবং নিচে ধরেন এই লজিকটুকু নাই, আমরা দেখি এই 5 নাম্বার লাইন থেকে কনসোল কি হয়, ইনক্রিজ বাই 1। দেখেন app.js এর 5 নাম্বার লাইন থেকে আমার অ্যাকশনটা একটা অবজেক্ট আকারে কনসোল হয়েছে, যেখানে আমার ইনক্রিজ কাউন্টার আসছে এবং পেলোড আসছে। যেহেতু আমার ডাটা ডাইনামিক দরকার এবং স্টেটের উপর আমার হাত নাই, তাহলে আমার অ্যাকশনের থ্রুতেই পাঠাতে হবে, আমরা এই ওয়েতে পাঠাবো। ওকে, তাইলে আমার দেখেন এই সুইচ কেসটা এখন আমার একটু টুইক করতে হবে। এখন অ্যাকশন তো একটা অবজেক্ট, ওরে কি সুইচ করলে লাভ আছে না, কিন্তু অ্যাকশন টাইপটা কিন্তু আমার ওই পার্টিকুলার কেসের স্ট্রিংটা, তাই না? তার মানে আমি যদি এখানে অ্যাকশন ডট টাইপটারে সুইচ করি, তাইলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। দেখেন এখন যদি আমরা ইনক্রিজ বাই 1 ক্লিক করি, 11 হয়েছে, দেখছেন স্টেট চেঞ্জ হয়েছে, এই যে স্টেট চেঞ্জ হচ্ছে, খেয়াল করতেছেন? আবার আমার অ্যাকশনটাও আমার কি অবজেক্ট আকারে আসতেছে। তার মানে আমার অ্যাকশন ডট টাইপটা আমরা সুইচ করতে পারি। তাহলে আমরা সিমিলিয়ার ভাবে এই ডিক্রিজটার ক্ষেত্রেও আমরা ডিরেক্ট স্ট্রিং না দিয়ে এখন একটা অবজেক্ট পাস করি, টাইপ আকারে আমার স্ট্রিংটা দিই, যাতে আমার এই টাইপ অনুযায়ী আপনার অ্যাকশন ডট টাইপ এই প্রপার্টি অনুযায়ী আমার এই কেসগুলা মানে ট্রিগার হয়, নাহলে তো ট্রিগার হবে না লজিক, তাই না? এবং পেলোডের ভিতরে আমরা কি দিতে পারি, এখানে 1 দিতে পারি। ওকে, এখন এই পেলোডটা কিন্তু আমরা এই কেসেও ইউজ করি না, এই কেসে ইউজ করি না, কিন্তু আমরা এখন ইউজ করবো। দেখেন আমরা যদি এখন স্টেট প্লাস 1 না বলে বলি যে ভাই এই যে অ্যাকশনের ভিতরে তো পেলোড আসতেছে, টাইপ অনুযায়ী কেস আলাদা আলাদা ট্রিগার হচ্ছে, কিন্তু পেলোডে তো মান আসতেছে বাহির থেকে, আমি বলবো ভাই পেলোডে যে মান আসতেছে ওটার সাথে যোগ করো, এখানে পেলোডে যে মান আসতেছে অ্যাকশনের সাথে ওটার সাথে বিয়োগ করো। ওকে,
তাহলে এবার যদি আমরা দেখি ইনক্রিজ বাই 1, দেখেন এখনো প্রপারলি কাজ করতেছে। আমরা কিন্তু ডিরেক্ট +1 দিই নাই, অ্যাকশন ডট পেলোড দিছি, কিন্তু এই যে পেলোডে আমরা মানও পাঠাচ্ছি, এই জন্য ইনক্রিজ হচ্ছে। আবার ডিক্রিজের ক্ষেত্রেও সেম, দেখছেন এই যে ডিক্রিজ আমরা পেলোড আকারে 1 পাঠাচ্ছি, এই কেসটা ট্রিগার হচ্ছে। এবং কোন ডাটার দ্বারা বিয়োগ করতে হবে বা যোগ করতে হবে এটা আমরা অ্যাকশনের ভিতরে পেলোড প্রপার্টির মধ্যে বলে দিচ্ছি। টাইপ প্রপার্টিটা হচ্ছে আমার এই সুইচ কেসটা প্রপারলি কাজ করার জন্য, যে ভাই কোন লজিকটা ট্রিগার হবে, কিভাবে আমার স্টেট চেঞ্জ হবে। আর পেলোড হচ্ছে যদি আমার বাহির থেকে কোনো ডাটা দরকার পড়ে রিডিউসারের ভিতরে, ডাইনামিক ডাটা। ওকে, তাহলে আমরা সেম ভাবে এই ডিসপ্যাচটা আমরা এইখানেও করতে পারি না। ইনক্রিজ বাই 5 এর ক্ষেত্রে ইনক্রিজ কাউন্টারই থাকবে। এখন দেখেন কেস একটাই, জাস্ট আমি বলে দেবো ভাই এখন তুমি যোগ করবা, পেলোড 5 নিয়ে যাও, 5 দ্বারা যোগ করবা। সেম গোস ফর এইখানে, আমরা এখানে টাইপ দিব কি ডিক্রিজ, এটার মতোই জাস্ট পেলোডে বলে দিব ভাই 2, তুমি 2 দিয়ে বিয়োগ করবা। দেখেন এখন আমার 4টা বাটন বা 100টা বাটন হোক, এই 2টা কেস প্রপারলি সবটাকে কেস ট্যাকল করতে পারবে। দেখেন ইনক্রিজ বাই 1 পেলোড 1, ডিক্রিজ বাই 1 পেলোড 1, ইনক্রিজ বাই 5, দেখছেন 5 করে যোগ করলো, কারণ কি এই যে পেলোডে 5 গেছে। আমার কেসের টাইপ কিন্তু একটাই, দেখছেন ইনক্রিজ কাউন্টার। ডিক্রিজ বাই 2, দেখেন 2 করে কমছে, কারণ পেলোডে আমরা 2 পাঠাইছি। এইভাবে আমরা যে কোনো মানের দ্বারা বাহির থেকে যদি মান রিসিভ করতে আমরা চাই, তাহলে আমরা অ্যাকশনটার ইউজ করতে পারি। কিভাবে? অ্যাকশনটার একটা প্লেন স্ট্রিং না রেখে আমরা অ্যাকশনটারে যে কোনো ডাটা টাইপে রাখতে পারি। তার মানে আমরা অ্যাকশনটার একটা অবজেক্ট আকারে ট্রিট করলাম, যে অবজেক্টের ভিতরে আমরা আমার টাইপটা বলে দিব, যে টাইপ অনুযায়ী রিডিউসারের ভিতরে আমার কেসগুলো সুইচ হবে, এবং পেলোডের মধ্যে আমরা ডাইনামিক ডাটা দিয়ে দিব, যে ডাটা অনুযায়ী যে ডাটাটা আমার প্রত্যেকটা কেস রিসিভ করবে, এবং ডাটা অনুযায়ী আমার স্টেটের মানটারে ও লজিক্যাল ওয়েতে কমাবে, বাড়াবে বা চেঞ্জ করবে। ওকে, সো এটা গেল ইউজ রিডিউস রুকের একদম ইন্ট্রোডাকশন। নেক্সট ভিডিওতে আমরা আমাদের আগের করা কোনো অ্যাপ, হইতে পারে সেটা নোট টেকিং অ্যাপ, হইতে পারে সেটা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স অ্যাপ, সম্ভবত আমরা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স অ্যাপে হাত দিতে পারি, আমরা ওইটার লজিকটারে রিডিউসারে বা ইউজ রিডিউসার হোকে কনভার্ট করার চেষ্টা করবো সব লজিক। ওকে, তখন দেখবো এটা কিভাবে বিহেভ করে।